মর্জিনা সুইটসে সবাইকে স্বাগতম। আমি খয়রুল বলছি। আজকের দেখাবো তোমাদের বটফল কিভাবে ভাজা হয়। বটফলগুলো তেলে দিয়ে দিলাম প্রথমে। এখানে বটফলগুলো আগে থেকেই আমাদের ছানা রেডি করা ছিল। বন্ধুরা, একদিন তোমাদের দেখাবো কিভাবে বটফলের ছানতে হয় এবং এর মেজারমেন্ট কীভাবে করতে হয়, এতে কী কী দেওয়া হয়, কতটা পরিমাণ দেওয়া হয়, একদিন তোমাদের দেখাবো। জাস্ট এটা আজকের ভাজা দেখাচ্ছি। প্রথমে তেলে দিয়ে নাড়তে হবে, একদম হালকা কুসুম গরম, কি তার চেয়ে একটু বেশি হালকা গরম তেলে দিয়ে এটাকে ভাজতে হবে। অনারেবল নেড়ে যেতে হবে। ভাজতে 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 দেখবে লাল কালার চলে আসবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি বন্ধুরা, বটফলে কোনো রকমের ফুড রং মিশানো হয় না, কোনো রকমের কালার অ্যাড হয় না। এটা জাস্ট তেলে ভাজা হয়, তেলে ভেজে ভেজে এটাকে লাল করা হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটাই লাল কালার চলে এসছে। যত পরিপূর্ণতা পুরোপুরি বটফলের কালার যতক্ষণ না আসবে ততক্ষণ এইভাবে আমাদের নাড়তে হবে। আর হ্যাঁ, এই যখন লাল হবে এই সময় মানে নাড়া বন্ধ দিলে হবে না, তাহলে একদিকে লাল হবে একদিকে সাদা থেকে যাবে। অটোমেটিক নাড়তে হবে, তাহলে চারিদিকে সমান লাল হবে। দেখুন বন্ধুরা, আমাদের বটফল কালার হয়ে যাচ্ছে, আরও লাল হয়ে এসছে। এটাকে যত ভাজা হবে আরও লাল হবে। যতক্ষণ না বটফলের কালার পুরোপুরি লাল হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতেই হবে। নাড়া বন্ধ দেওয়া যাবে না। এটা স্রেফ তেলে ভাজা হচ্ছে বন্ধুরা। এবার তেল থেকে তুলে মিষ্টিটা রসে দেওয়া হবে। আমাদের মিষ্টি ভাজা হয়ে গেছে, মিষ্টিগুলো তুলে রসে দিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের রস আগে থেকেই করা ছিল। একদিন তোমাদের দেখাবো বটফলের রস কিভাবে করতে হয়। বটফলগুলো তেল ছেঁকে সবগুলোই রসের কড়াই দিয়ে দেওয়া হচ্ছে। এতে আর অন্য কোনো কাজ নেই। রসে দেওয়ার পরে মিষ্টিগুলো পরিপূর্ণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দরভাবে তেল থেকে তোলা হচ্ছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে তেল থেকে উঠে যাচ্ছে। মিষ্টির গায়ে কোনো তেল থাকছে না। তেল থেকে তুলে আমরা এটাকে রসে চুবিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের তেল থেকে তোলা হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো সব রসে চুবিয়ে দিলাম। আমাদের মর্জিনা সুইটসে বটফল রেডি। আমাদের ঠিকানা হচ্ছে ঝোড়র মোড় বাজার, মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের সন্নিকটে মর্জিনা সুইটস।